দর্শক, ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে নীলফামারীতে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। নীলফামারীর জনসভায় নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। জানেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী জনসভা, সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু তিনি তিনটি জনসভা করবেন। ইতিমধ্যে কিন্তু একটি শেষ হয়েছে উত্তরবঙ্গে। আপনি জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু ঠাকুরগাঁয়ের জনসভায় তিনি কিন্তু অংশ নিয়েছিলেন। এই মুহূর্তে আমরা দেখেছি এখন থেকে প্রায় 5 থেকে 7 মিনিট আগে তিনি কিন্তু নীলফামারীতে কিন্তু তিনি এসে পৌঁছেছেন। আমরা দেখেছি যে এই নীলফামারীতে তার আগমনকে কেন্দ্র করে নীলফামারীর যে বড় মাঠটি রয়েছে, সেই বড় মাঠে কিন্তু এরই মধ্যে হাজার হাজার যে নেতা কর্মী, সেই সাথে সাধারণ ভোটার যারা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, তারা জড়ো হয়েছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে আসলে তিনি এই নির্বাচনের যে জনসভা, সেই জনসভার যে মঞ্চটি তৈরি করা হয়েছে, সেখানে হয়তো তিনি কিছুক্ষণের মধ্যেই উঠবেন এবং এই আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি যাতে সরকার গঠন করতে পারে এবং সেই লক্ষ্যে তাদের যে পরিকল্পনা রয়েছে, অর্থাৎ দেশকে নিয়ে আগামীর যে পরিকল্পনা এবং তার যে নির্বাচনী ইস্তেহার রয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে হয়তো জনগণের মাঝে তিনি বক্তব্য পেশ করবেন। আমরা দেখেছি এরই মধ্যে কিন্তু তিনি ঠাকুরগাঁয়ের জনসভায় তিনি যেটি বারবার বলার চেষ্টা করেছেন, উত্তর অঞ্চলের মানুষদেরকে নিয়ে বিএনপির যে একটি পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার কথা কিন্তু তিনি ইতিমধ্যেই তিনি কিন্তু প্রকাশ করেছেন এবং বলছেন যেহেতু এটি একটি কৃষি প্রধান এলাকা, সেক্ষেত্রে এখানে কৃষির উপর সর্বোচ্চ গুরুত্ব তিনি প্রদান করবেন, এমন কিন্তু তিনি বারবারই বলেছেন। এবং কিছুক্ষণের মধ্যে অর্থাৎ নীলফামারীতে 4টি আসন রয়েছে, সেই 4টি আসনকে নিয়ে অর্থাৎ নীলফামারী জেলাকে নিয়ে বিএনপির আগামীতে কি পরিকল্পনা রয়েছে, সেগুলো হয়তো তিনি কিছুক্ষণের মধ্যে এই জনসভায় তিনি কিন্তু বক্তব্য দিবেন এবং সেখান থেকে তিনি সেই বিএনপির যে পরিকল্পনা সেটি তিনি ব্যক্ত করবেন। জানেন যে এর পরবর্তী সময় কিন্তু তিনি এখান থেকে তিনি কিন্তু যাবেন দিনাজপুরের বিরামপুরে, সেখানে কিন্তু একটি জনসভায় কিন্তু তিনি আজকে অংশগ্রহণ করবেন। এরই মধ্য দিয়ে কিন্তু আজকের যেই তার যে নির্বাচনী জনসভা যে প্রোগ্রাম, সেটি কিন্তু সমাপ্ত হবে। তো এই ছিল আসলে নীলফামারী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নীলফামারী থেকে যুক্ত ছিলেন সহকর্মী তুহিন।